আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমাকে যদি শোনা যায়, নিশ্চয়ই শোনা যাচ্ছে না, এটা বন্ধ। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আজকে আমরা একটা স্কিল শিখব। ওকে, স্কিলটার নাম হচ্ছে প্যারালালিজম। আচ্ছা, প্যারালালিজম। প্যারালালিজম প্যারালালিজম কথার অর্থটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার আছে। প্যারালালিজম বিষয়টা হচ্ছে এরকম: ধরেন একটা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন না, দাঁড়িপাল্লার মতো। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে ইউ উইল গেট, ইউ ক্যান সেভ ইউর টাইম। কিভাবে? এটা নিয়ে আমরা একটু প্রশ্ন আলোচনা করি। যেমন, সে ফর এক্সাম্পল, দাঁড়িপাল্লা, এই পাশে ধরেন আমি লিখলাম লায়ন, লায়ন দিলাম। লায়ন একটা অ্যানিমালের নাম। এই পাশেও তাহলে একটা কি হবে, একটা অ্যানিমালের নাম হবে। এই পাশে রহিম করিম কিন্তু হবে না। ওয়েট। ওকে, তাহলে হোয়াট ইজ প্যারালালিজম? প্যারালালিজম যদি আপনি সংজ্ঞাটা একবার দেখেন, তাহলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি, প্যারালালিজম মানে হচ্ছে দুটো জিনিস বা তিনটা জিনিস একসাথে প্যারালাল থাকা। যেমন আমি যদি বলি ফুটবল, তাহলে প্যারালাল ওয়ার্ড হতে পারে ক্রিকেট, বেসবল, হকি, কারণ সবগুলো স্পোর্টস নেই। সো এই প্যারালালিজমের স্কিল আমরা ডেভেলপ করব। আর করলে আমাদের যেটা লাভ, সেটা সেটা হচ্ছে আমরা টাইম আমাদের সেভ করতে পারবো। কেমন? দেখেন, আমি যদি এইখানে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দিই, আপনাদের জব হচ্ছে এটার প্যারালাল আর একটা ওয়ার্ড খুঁজে বের করা। কেমনে? তারপর আমি যদি একটা ওয়ার্ড যদি বের করি, আন্ডারলাইন করে দিলাম, সে ফর এক্সাম্পল বুক মার্ক প্লেসেস, তাহলে এর প্যারালাল ওয়ার্ডটা কি? এর প্যারালাল ওয়ার্ডটা হচ্ছে অ্যাট্রাকশন। খারাপ হবে স্যার, কি আপনি কেমনে বুঝলেন? স্যার এই যে অর আছে, তার মানে এই দুইটা জিনিস প্যারালাল। তারপর ধরেন আমি আরেকটা জিনিস আন্ডারলাইন করলাম, কালকে ম্যাডাম আসবে না, ওকে। পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে এটার প্যারালাল ওয়ার্ড কি? ট্রান্সপোর্ট। এটার প্যারালাল ওয়ার্ড হচ্ছে, এই দেখেন, অ্যাকোমোডেশন। এটা হইতেছে, আমি কেমনে বুঝলাম? অলসো দিয়ে বুঝলাম। ওকে, আমি একটু 10 মিনিট ব্রেক নিলাম। আমাকে একটু বুঝাই করেন যে আমি আমারও মান সম্মান নিয়ে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ জি, স্যার। জি, ওকে, জি, আসসালামু আলাইকুম। আমি আবার প্রথম থেকে ক্লাসটা শুরু করলাম। দেখেন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটাকে আমরা বলবো কি, টাইম সেভিং টেকনিক কিছুটা। এবং এটা একটা স্কিল, স্কিল কাজে লাগায় টাইম সেভ করা। এটা কিন্তু এই ফালতু আলাপ এখানে করা যাবে না। এটা হলো প্যারালালিজম। প্যারালালিজম জিনিসটা কি? দেখেন, প্যারালালিজম হচ্ছে, যদি এটা দাঁড়িপাল্লার কথা আমরা চিন্তা করি, তাহলে এক পাশে আছে লায়ন, আরেক পাশে কি আছে আমরা জানি না। তো লায়ন হলে এই পাশে কি হতে পারে? টাইগার হতে পারে, কিংবা একটা অ্যানিমেলের নাম হতে পারে। এটাকে বলে প্যারালালিজম। তো এই আইডিয়াটাকে কাজে লাগায় আমরা, ধরুন আমি একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করি, দেখেন কিভাবে প্যারালালিজম খুঁজতে হয়। সে ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে দিলাম এডিবল ফিশ, ফ্লেশ। এটার প্যারালাল ওয়ার্ড কোনটা? মিট। কিভাবে বুঝলাম ভাই? এই যে ওয়ার আছে, টাইম সেভ হয়ে গেল। ধরেন আরেকটা বললাম, সেটা হচ্ছে কোকোনাট অয়েল এবং কোকোনাট মিল্ক, এই দুটো দিলাম। সরি, আমি একটা দিলাম কুকিং। তাহলে এটা কি লেখা আছে? ইউজড ইন কুকিং। এটা ব্যবহৃত হয় কুকিং এ। তাহলে আর কোথায় ব্যবহৃত হয় বলতে পারবেন? কুইক তাকায় লেখেন তো দেখি চ্যাট বক্সে।
এই যে কসমেটিক্স। থ্যাংক ইউ। তাহলে ওয়াইডলি ইউজড ইন কুকিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন কসমেটিক্স, তাহলে একটা হচ্ছিল কুকিং আর একটা হচ্ছে কি কসমেটিক্স। এই যে খোঁজার বিষয়টা, ঠিক আছে, এই যে খোঁজার বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে হলো প্যারালালিজম, মানে একটা ওয়ার্ডের আমরা প্যারালাল আরেকটা ওয়ার্ড খুঁজতেছি। এইটা আইএলটিএস এ কিভাবে কাজ করে দেখেন আপনারা, আমি দেখাই আপনাদেরকে। সে ফর এক্সাম্পল আপনার গ্যাপ ফিলিং এসে পরীক্ষায়, হ্যাঁ, গ্যাপ ফিলিং এ এখানে কোশ্চেন্স, তো পাইপ অ্যান্ড ড্যাশ, তাহলে পাইপের প্যারালাল একটা ওয়ার্ড, তাহলে পাইপকে আমি দিলাম এ, এ, আমাকে কি খুঁজতে হবে, বি খুঁজতে হবে। তাহলে আমরা পড়তেছি কি, ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ অ্যান্ড ড্যাশ, ড্যাশ অফ ওয়াটার। তাহলে এখন আমি প্রথমে পাইপটা খুঁজে নিই, পাইপ হচ্ছে আমার এ, এই যে এ পাইপ, এটা হলো এ। এখন দেখেন তো, কুইক স্ক্যান করে, দেখেন তো এখানে কি আছে আরেকটা পাইপের প্যারালাল ওয়ার্ড। ইয়েস, থ্যাংক ইউ। এই যে থিন ফিল্ম, তাহলে আমার উত্তর হবে ফিল্ম। আমার সাথে কে আসতে চান, আমি গেমটা খেলতে চাই আপনার সাথে। হু, কে আসতে চান? দেখি সবাইকে আনমিউট করা হয়েছে কিনা, হ্যাঁ আনমিউট করা হয়েছে, দেখেন আসেন আসেন একজন, লোপা যদি থাকেন। আচ্ছা রক্সি, জি স্যার। রক্সি শোনেন। স্যার আহ লোপা স্যার। আচ্ছা লোপা, আচ্ছা দেখেন লোপা, ধরেন হচ্ছে যে এখানে আমার অ্যান্ড আছে তাই না, অ্যান্ড, জি স্যার। এটা হলো 2 নম্বরের উত্তর হচ্ছে এ, এটা আমি জানি না। আর বি কি? কি আমি জানি। বি হচ্ছে কি জানি, হেলথ কেয়ার। healthcare। তাহলে আমি কুইক হেলথ কেয়ার খুঁজে নিই, হেলথ কেয়ার খুঁজেন, এই যে হেলথ কেয়ার, তাই না? তাহলে জি হেলথ স্যার। কেয়ারের প্যারালাল আর একটা ওয়ার্ড আছে, কুইক খোঁজেন তো। স্যার ভ্যাকসিনেশনস। এই তো উত্তর হয়ে গেছে, ভ্যাকসিন। কয় সেকেন্ডে করছেন এটা বলেন তো? 5 সেকেন্ড। কম সময় স্যার। ইয়েস, এটা টাইম সেভ। আবার একটা করি চলেন, রক্সি এবার, রক্সি দেখেন এইখানে তিন, তিনের উত্তর কি জানি না, আমার এখানে দেখে দেন, ব্যাকটেরিয়া হচ্ছে এ, আদার মাইক্রো অর্গানিজম হচ্ছে বি, প্ল্যান্ট রিমেন্স হচ্ছে সি, তাহলে আমাকে খুঁজতে হবে কি রক্সি, ডি। ডি। তাহলে চলেন আগে ব্যাকটেরিয়া খুঁজে দেন আমাকে। ব্যাকটেরিয়া হচ্ছে এই তো সেকেন্ড। এ, জি। আদার মাইক্রো অর্গানিজম খুঁজে দেন, মাইক্রোওয়েভ হচ্ছে যে অ্যাজ ওয়েল এর পরে আদা মাইক্রোনিজম। বি। জি। তারপরে আপনি প্ল্যান্ট রিমেন্স খুঁজে খুলে দেন, প্ল্যান্ট রিমেস আছে হচ্ছে ভেরিয়াস এন্ড ফাঙ্গাল। এই যে স্যার ভেরিয়াস প্ল্যান্ট, লিভিং এমিড প্ল্যান্ট, লিভিং এমিড হচ্ছে যে ডিকম্পিং প্ল্যান্টস। ইয়েস স্যার। লাস্টে তাহলে ডি নম্বর কোনটা দেখেন? মিনারেলস। মিনারেল স্যার। এই উত্তর হয়ে গেছে minerals। So, এটা হচ্ছে হলো প্যারালালিজম। আপনার যদি ওয়াও। ডেভেলপ থাকে তাহলে আপনি মুহূর্তের মধ্যে এটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা আর একটা করি, থাকেন। আচ্ছা এখানে ওকে। বলি, an experiment in 2005, যেখানে পার্টিসিপেন্টকে দেওয়া হয়েছিল আইদার, এটা অর আছে, হ্যাঁ, তাহলে এই পাশে কি লেখা আছে দেখেন তো, অক্সিটক্সিন। অর আরেকটা, তাহলে ইয়েস। আপনি আমাকে অক্সিটোসিন খুঁজে দেন। সেকেন্ড লাইনের ফার্স্টে আছে অক্সিটক্সিন। আচ্ছা এরকম অক্সিটোসিনের মতোই আরেকটা জিনিস দেওয়া হয়েছিল, দেখেন তো কি হতে পারে। found sniffed it and spray is a nasal spray না, reinforced না না nasal spray হচ্ছে beforehand invested more money than those who received a placebo. প্লাসিবো। Oh sorry, placebo sir. তাহলে উত্তর uh, হবে কি, yes, রিসিভ প্লাসিবো। হয় অক্সাইটোসিন পাইছে নতুবা কি পাইছে, placebo. প্লাসিবো পাইছে। প্লাসিবো ওয়ার্ডটা হয়তো বা আপনার কাছে অপরিচিত, এই জন্য এটাকে আপনি ধরতে পারছিলেন না। প্লাসিবো জিনিসটা কি, ধরেন হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে, হ্যাঁ, ডাক্তার Yes. কাছে গেলেন, ডাক্তার আসলে পরীক্ষা করে দেখলো আপনার আসলে কিছুই হয় নাই, তো ডাক্তারকে যদি কিছু ওষুধ না দেয় তাহলে কিন্তু আপনি ডাক্তারকে গালি দিয়ে চলে আসবেন,
ডাক্তার একটা ভিটামিনের ওষুধ ধরে দিল, ধরে দিয়ে বললো যে এটা খান আপনি এক বেলা দুই বেলা, দেখবেন ঠিক হয়ে গেছে। আপনি এক দুই বেলা খাইলেন, খাওয়ার পর আর দেখা গেল যে আপনি ঠিক হয়ে গেছেন। ওই যে যে আন্দাজে যে ওষুধটা দিল ওটা কিন্তু প্লাসিবো, মানে মোটিভেশন আর কি, বুঝছেন? ভাই Placebo, এখানে একটা কথা বলতাম। বলো। কথাটা হচ্ছে যে যে দেখেন, যে হচ্ছে প্লাসিবোর আগে, যে মানে গ্যাপ ফিলের আগে যেখানে অরের পরে হচ্ছে এ দিয়ে হচ্ছে একটা আর্টিকেল আছে। তো অনেক ভিডিওস এর মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে আর্টিকেলের পর হচ্ছে অলওয়েজ হচ্ছে নাউন বসে। মানে আমাদের এখানে মানে ভিডিওতে দেখলাম, কিন্তু ওইখানে কিন্তু যদি প্যারালিজমের কথাটা বলতো তাহলে কিন্তু আমাদের আর এই রুলসটা দেখা লাগতো না। হ্যাঁ, বলে আর্টিকেলের যে বিষয়, আর্টিকেলের পরে তো অলওয়েজ নাউন হবে উত্তর, কিন্তু বিষয় হচ্ছে আহ, কোন টাইপের কোশ্চেন আপনি সলভ করতেছেন। এই লাস্ট ক্লাসে যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আপনি কোন টাইপের কোশ্চেন সলভ করতেছেন এর উপর ডিপেন্ড করতেছে যে আপনি এটা পড়তে হবে নাকি এটা স্ক্যান করতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স হলে আপনাকে স্ক্যান করতে হবে। আর হচ্ছে যদি আপনার হচ্ছে নোট টেকিং হয়, তারপর হচ্ছে ডায়াগ্রাম হয় বা অন্য কিছু হয়, তাহলে আপনাকে এই জায়গাটা পড়তে হবে। কিন্তু এটা আপনি পড়া থেকে শুধু মাপ পাবেন হচ্ছে হলো যদি এটা প্যারালালিজম হয়, তাহলে একটা বা দুইটা প্যারালালিজম পরীক্ষায় থাকবে। তো 8টা কোশ্চেনের মধ্যে যদি দুটা প্যারালালিজম থাকে, তাহলে ধরেন আপনার টাইম কি হইলো, বেঁচে অবশ্যই গেল। বেঁচে গেছে। স্যার এখানে অরের কাজটা প্যাসেজে কোথায়, অর ওয়ার্ডটা প্যাসেজে কোথায় স্যার? এটা তো বুঝতে পারছি। ইনস্টেড, ইনস্টেড, ইনস্টেড। এখন আমাকে কেউ একজন কেমব্রিজে, আপনি রক্সে, আপনি কেমব্রিজের একটা বইয়ের নাম বলেন, পেজ বলেন, এই কেমব্রিজের 9 থেকে আগে 1900-এর মধ্যে একটা বই বলেন। ক্যামব্রিজ 9 স্যার, তাহলে 9ই বলি। 9, আচ্ছা আমি বের করলাম না, দাঁড়ান একটু wait। নয়, 9-এর আমরা কিছু গ্যাপ ফিলিং এ চাই। গ্যাপ ফিলিং বের করতে হবে, গ্যাপ ফিলিং। এখানে প্যারালিজম নেই, গ্যাপ ফিলিং পরের প্যাসেজে চলে যাই। এখানে তো গ্যাপ ফিলিং খুব কম। ওই যেটা পাইছি, ওকে। দেখেন প্যারালিজম বুঝতে হবে, তাহলে এইখানে দেখেন এই যে কোন কোর্সেসটা প্যারালিজম দেখেন, এই যে 33 এন ড্যাশ, ড্যাশ এন্ড ড্যাশ, তার মানে আপনার টাইম সেভ হয়ে গেল। এই যে আর একটা গ্যাপ ফিলিং, এন ড্যাশ এন্ড ড্যাশ, 29 আর হচ্ছে কত, 36, তার মানে 1 2, এখানে কোশ্চেনই আছে 1 2 3 4 5, পাঁচটার মধ্যে দুইটা ভাই প্যারালালিজম। তো আপনি যদি এই স্কিলটা ডেভেলপ আপনার থাকে, তাহলে আপনি এই স্কিলটাকে কাজে লাগাই আপনি টাইমটা সেভ করতে পারবেন। আমি কিন্তু ফ্রিকুয়েন্টলি মিসি, আপনারাই বলছেন কেমব্রিজ 9 ব্যাক করছি, যে কোনো কেমব্রিজ আপনাকে বলেন 10টা যদি আপনার হচ্ছে গ্যাপ ফিলিং থাকে, দেখা যায় দুইটা প্যারালিজম, 5টা থাকলে একটা প্যারালিজম। ওই একটাই যে আছে ওই একটা স্কিল খাটান, খাটিয়ে ওখান থেকে আপনি স্কোরটা বের করে নিয়ে আসেন টাইম কম লাগায়, তাহলে তো আপনার হচ্ছে কাজের কাজ হয়ে যায়। এবং প্যারালিজম এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল আপাতত, এই জন্য এই প্যারালিজম স্কিলটা পড়ালাম। তো ধরেন হচ্ছে কোর্সেস দেখে তো আপনাকে চিনতে হবে তাই না, কোনটা প্যারালিজম আর কোনটা প্যারালিজম না। তাহলে আমার সঙ্গে কে আসবেন, আসেন, ফাহিম, আসেন। ফাহিম কিংবা ফরহাদ উদ্দিন, মুরাদ। এখানে দেখেন কোন কোর্সেসটা হচ্ছে হলো প্যারালালিজম, সরি আমার তো, কোন কোর্সেসটা আমার প্যারালালিজমের মধ্যে পড়ে, কোন কোর্সেসটা পড়ে। তো আমরা যদি চাই তাহলে আপনারা বলবেন হচ্ছে হলো মুরাদ, শুনতে পাচ্ছেন আমাকে? তাই শোনা যাচ্ছে না, যাই হোক। কোশ্চেন নম্বর 9, প্যারালালিজমের মধ্যে পড়বে নাকি পড়বে না, ইয়েস নো বলবেন। রিয়াজউদ্দিন বলেন।
নো স্যার। গুড। 10 নম্বর বলেন। স্যার এটা হবে না। না, এটা হবে স্যার। এটা হবে, হ্যাঁ। এই যে একটা হচ্ছে নিউ টেকনোলজি আর একটা কি। আচ্ছা, 11 নম্বর বলেন। কেন এটা হবে না স্যার? ওকে, 12 বলেন। স্যার এটা হতে পারে। আপনি 13 বলেন। হবে না স্যার, হবে না। 13 হবে স্যার। এই যে ইন অ্যাডিশন টু, ও স্যার। এটা আর একটা কি। তাহলে আমাদের একটা জিনিস শেখার আছে, দেখেন আমরা প্যারালেলিজমের যে সিগন্যাল ওয়ার্ড যেগুলো আছে, সিগন্যাল ওয়ার্ড গুলো কি কি সেটা আমরা খাতা লিখে ফেলতে হবে। অ্যান্ড, অর, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে কমা দিয়েও থাকতে পারে, ডট ডট ডট, কমা, ডট ডট ডট, তারপরে অলসো, তারপরে ইন এডিশন, এগুলো দিয়েও কিন্তু থাকতে পারে। এগুলোকে আমরা বলছি সিগন্যাল ওয়ার্ড। এগুলো লিখে নিতে হবে, এই যে সিগন্যাল ওয়ার্ড। আইদার ওয়ার আইদার অর, নেইদার নর, এরকম। এগুলো সবই কিন্তু আপনাদের হচ্ছে সিগন্যাল ওয়ার্ড। নোশনারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলেন, আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে কি, কমপ্লিট দা ডায়াগ্রাম। অথবা নোটস, দুটো সলভ করি, চলেন। তো এখানে আমাদের বলা হচ্ছে কি স্টোন হ্যান্ডস। স্টোন হ্যান্ডস, ধরেন হচ্ছে এটা আপনাদের প্যাসেজের নাম। এই প্যাসেজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, স্টোন হ্যান্ডস কি। স্টোন হ্যান্ডস কি এটা আপনারা সবাই পিকচারটা দেখছেন, নাম জানেন না, কিন্তু পিকচারটা দেখছেন। তাহলে দেখে আসি এটা জিনিসটা কি। এই যে জায়গাটা স্টোন হ্যান্ডস, এদিকে অবশ্য সবাই ইউকেতে একটা জায়গা। তো এই পাথরগুলো কে কিভাবে এভাবে সাজাইছে এ ব্যাপারে কারো কোনো ধারণাই নাই। এটা তো কেউ না সাজালে এটা হওয়ার কথা না, এবং হিস্ট্রিক্যালি এটা কেউ ক্লু পায় না যে ওইখানে এরকম হওয়ার কারণটা কি। তো এটাকে বলা হয় হচ্ছে স্টোন হ্যান্ডস। হ্যাঁ, অনেকে বলে অনেক কারণ আছে, তো স্টোন হ্যান্ডস হলো এটা। তো স্টোন হ্যান্ডসের এই প্যাসেজটা সম্বন্ধে আমরা একটু কিছুটা করছি। হ্যাঁ, তো আমরা একটু নতুন প্যাসেজে যাই, সেটা হচ্ছে দেখেন এখানে আজকে স্কাই স্ক্যাপার, পেজ নাম্বার 65। তো আমাদের প্রথম কাজ কি, প্যাসেজের টাইটেলটা পড়লাম, প্রব গোয়িং স্কাই স্ক্যাপার। আচ্ছা, বাই দ্য ইয়ার 2050 80% অফ দ্য আর্থ পপুলেশন তারা কই বাস করবে, আরবান সেন্টারে বাস করবে। তাহলে আমার এখানে মূল আলোচনা কি নিয়ে, পপুলেশন নিয়ে আলোচনা গেল। পরের লাইনে যদি আমরা যাই, তারা বলতেছে কি, দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, এবং অনেক কিছু প্রোডাকশন হচ্ছে। তাহলে এইখানে আমাদের আলোচনা হচ্ছে ইনডোর ফার্মিং। ওকে, ফাইন। তারপরে আমরা এবার একটু 3 নম্বর প্যারা শুরুতে যাই। ইট টু হিউম্যান প্রায় 10,000 বছর সময় লাগছে কিভাবে ক্রপ জন্মাতে হয় সেটা জানা। তাহলে আমরা এখানে লিখলাম যে লার্ন হিউম্যান হিস্ট্রি,
তারপরে আমরা আসি, দ্য সাপোর্টার অফ ভার্টিক্যাল ফার্মিং ক্লেইম ম্যানি পটেনশিয়াল অ্যাডভান্টেজ। তাহলে এখানে কি নিয়ে আলোচনা? অ্যাডভান্টেজ। তারপর এখানে দেখেন আলোচনা কি নিয়ে? এ মেজর ড্রব্যাক, তার মানে এখানে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা। ওয়ান ভ্যারিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং হ্যাজ বিন ডেভেলপ। তাহলে এখানে কি নিয়ে আলোচনা? ভ্যারিয়েশন। ভার্টিক্যাল ফার্মিং ইজ এন অ্যাটেম্প, এটা একটা প্রবলেম সলভ করতেছে, সলিউশন। বৃহত্তর পড়ার সুযোগ হয়, তাহলে অবশ্যই এবার আমরা দেখবো কি কি আছে প্যাসেজটার মধ্যে। প্রথম প্যারায় আলোচনা হচ্ছে হলো, এখানে যদি প্রথম প্যারাটা আমরা দেখি তাহলে আমরা আলোচনা করছিলাম পপুলেশন নিয়ে আলোচনা। পরের প্যারা আলোচনা ইনডোর ফার্মিং নিয়ে। তারপরে প্যারায় হিউম্যান হিস্ট্রি নিয়ে। তারপরে অ্যাডভান্টেজেস নিয়ে। তারপর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তারপর আলোচনা হচ্ছে ভ্যারিয়েশন নিয়ে। আর অ্যাট দ্য এন্ড আলোচনা হচ্ছে সলিউশন নিয়ে। এবার আমরা কোশ্চেনে যাব। প্রথমে কোশ্চেন গুলোর দিকে তাকাবো। কমপ্লিট দ্য সেন্টেন্স। যখনই কমপ্লিট দ্য সেন্টেন্স আসবে পরীক্ষায়, এক দুটা জিনিস ক্লিয়ার। এই প্রশ্নের উত্তরটা আমাকে খুব হুবহু পড়ে পড়ে করতে হবে না। এই টাইপের কোশ্চেনে আমার স্ক্যানিং অ্যাবিলিটি টেস্ট হবে। আবারও বলছি, এই টাইপের কোশ্চেনে আমার স্ক্যানিং অ্যাবিলিটি টেস্ট হবে। তাহলে আর এটা কখনোই সিকোয়েন্স ব্রেক করবে না। নো মোর দেন 2 ওয়ার্ডস। দুটো ওয়ার্ডের বেশি আমরা উত্তর নিব না। তবে দুটো ওয়ার্ড কিন্তু নিব, নিয়ে আমরা তারপর চেক করব দুটো ওয়ার্ড যাচ্ছে কি যাচ্ছে না। তো ওরা টাইটেলটা দিল ইনডোর ফার্মিং। এখন আমাকে বলেন তো কেউ, ইনডোর ফার্মিং আপনি পড়ছেন কি পড়েন নাই? ইয়েস স্যার। ইয়েস, তারপরে আমরা পেয়ে গেছি 1 নম্বর। তারপর আমরা একটু প্রতিটা কোশ্চেন আমার দিকে আমরা তাকাবো। তাকাই দেখি 1 নম্বরে কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, 2 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, কিন্তু ক্লু আছে। 3 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, 4 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, 5 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, তারপরে হচ্ছে 6 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, 7 নম্বরেও কোনো স্ট্রং কিওয়ার্ড নেই। অনেস্টলি স্পিকিং কোথাও স্ট্রং কিওয়ার্ড নেই, বাট আমাদের ক্লু আছে। সেই ক্লুটা কি দেখেন, একটা হচ্ছে কি, এই যে ভার্টিক্যাল ফার্মস, তারপরে হচ্ছে ইনডোর ফার্মিং। তার মানে এটা শুরুটা হয়েছে হচ্ছে হলো বডি ইন্টারফারেন্স। বডি প্যারাগ্রাফ 2 থেকে। তাহলে ইয়েস। আমাদের ডিসিশন হচ্ছে এটাই আমরা আগে করবো, বাস হিসাব শেষ। তো এই টাইপের কোশ্চেনের জন্য আমাদের কিন্তু অ্যান্সারটা কি করতে হবে? স্ক্যান করতে হবে। আবারও বলতেছি, যখনই কমপ্লিট দ্য সেন্টেন্স থাকবে স্ক্যান, কমপ্লিট দ্য নোটস থাকবে পড়তে হবে, কমপ্লিট দ্য সামারি থাকবে পড়তে হবে, কমপ্লিট দ্য ফ্লোচার্ট থাকবে পড়তে হবে। তাহলে আমরা এই সুযোগটা মিস করব না। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। আমার প্রেডিকশন কি, যে একটা ফুড প্ল্যান্টস এর নাম, যে না এটা অলরেডি ইনডোরে গ্রো করতেছে, এটা পার্টস অফ স্পিচ। যদি আমি আমি এটা প্রেডিক্ট করতে পারছি, আমার পার্টস অফ স্পিচ দরকার নেই। এখানে নাউন উত্তর হবে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে উত্তরটা হবে হচ্ছিল একটা প্ল্যান্টস এর নাম। তাহলে আমরা কিওয়ার্ড নিয়ে নিলাম গ্রোন ইনডোরস আর সাব ফুড প্ল্যান্টস। তো এই যে ইনডোর তো আমরা তাহলে প্রথম প্যাটার্ন পড়ছি না, মানে এখানে আমার নাই। কিন্তু আপনি অন্য সময় হলে কি করতেন? প্রথম ফার্স্ট তো। প্যারা থেকে খুঁজতেন, কিন্তু এখন আপনি জেনে গেছেন। এটাই হচ্ছে সার্ভেইং করার সুবিধা। তো ইনডোর ফার্মিং পাইলাম এখানে, এই যে ইনডোর ফার্মিং। তাহলে তো এখানেই আমাদের একটা ফুড প্ল্যান্টস এর নাম থাকবে। তো লেস মানে সার্চ, স্ক্যান করেন যে কিওয়ার্ডটা ইনডোর ফার্মিং আছে, এখান থেকে দেখি এটা ফুড প্ল্যান্টস নাম। খোঁজেন খোঁজেন খোঁজেন, ফুড প্ল্যান্টস এর নাম খোঁজেন। টমেটোস। ইয়েস, টমেটোস। উত্তরে যে এটা হচ্ছে টমেটো। এখন আমরা কিন্তু দুটো ওয়ার্ড নিব, হ্যাঁ। টমেটোর আগের ওয়ার্ডটা নিব অফ, অফ টমেটোস, কারণ দুটো ওয়ার্ড নিতে বলছে। কিন্তু দুটো ওয়ার্ড নিয়ে আমরা বসায় আগে পড়বো। চলুন পড়ি। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং, দুটো ওয়ার্ড নিব আর কি, অফ টমেটোস। যখনই দুটো ওয়ার্ড নিতে বলবো দুটো ওয়ার্ড নিবেন। অফ টমেটোস, না ভাই এটা মিলতেছে না অফ টমেটোস, তাহলে এবার অফটা কাটা। তাহলে উত্তর খালি টমেটোস। তাহলে দুটো, যখনই আপনাকে দুটো ওয়ার্ড নিতে বলবে দুটো ওয়ার্ড নিয়ে বসাই ফেলবেন।
বসায় ফেলে তারপর কেটে দিবেন, তাহলে উত্তর হচ্ছে টমেটোস। ব্যাস। এবার আসেন ভার্টিক্যাল ফার্ম, কিওয়ার্ড নেই দেখেন। ভার্টিক্যাল ফার্ম, ডিস্টেন্স, কাস্টমার, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এবার আমরা কোশেসটা পরে প্রেডিক্ট করি। Vertical farms would be located in dash, Okay. meaning that Import. there would be less need to take long distance to customer. তাহলে ভার্টিক্যাল ফার্ম উড বি লোকেটেড ইন, তাহলে কিসের নাম হবে বলেন তো এটা? জায়গার নাম। জায়গার নাম হবে। আর এটা ডেফিনেটলি এটার উত্তর একটা নাউন হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড খুঁজে লোকেশনটা ফাইন্ড আউট করা। এবং আপনারা কিন্তু জানেন কমপ্লিট দ্য সেন্টেন্স কখনো সিকোয়েন্স ব্রেক করবে না। তাহলে ভার্টিক্যাল ফার্ম কই আছে খুঁজে আসি, ডিস্টেন্স কাস্টমার কই আছে খুঁজে আসি, এর নিচে। চলুন আমরা কুস্তি শুরু করবো এখান থেকে আবার। দেখি কোথায় ভার্টিক্যাল মাল্টি স্টোরি কিনা? ভার্টিক্যাল ফার্ম, ভার্টিক্যাল ফার্ম, ভার্টিক্যাল ফার্ম। সরি 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 সরি, এই উপরে। এখানে খুঁজতে হবে, এখান থেকে খুঁজতে হবে। ভার্টিক্যাল ফার্ম, এই যে পাইছি, 4 নম্বর লাইন। 4 নম্বর লাইন। তাহলে আমাদের কথাবার্তা শুরু হচ্ছে এখান থেকে, হ্যাঁ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কি দেখা, ভার্টিক্যাল ফার্ম কোথায় অবস্থিত, একটা জায়গার নাম হবে, হ্যাঁ। লোকেটেড ইন, খোঁজেন খোঁজেন খোঁজেন, লোকেটেড ইন। মাল্টি Heart of স্টোরি কিনা? heart of urban centers. এই যে আরবান, সিচুয়েটেড ইন মানে হচ্ছে লোকেটেড ইন। তো এখন আমি কিন্তু দুটো ওয়ার্ড নিব, তাহলে ওয়ার্ড নিব হচ্ছে আরবান সেন্টার্স, নট আরবান বা সেন্টার্স। আমি দুটো ওয়ার্ড নিলাম, আরবান সেন্টার্স। এবার এসে এখানে আমি বসাবো, দেখি আরবান সেন্টার্স এটা কতটা যায় কিনা। যদি না যায় তাহলে আমি একটা ওয়ার্ড কেটে দেবো। ভার্টিক্যাল ফার্ম উড বি লোকেটেড ইন আরবান সেন্টার্স, ভাই মিলে গেছে। এবং এটাই অ্যান্সার। এখানে কিন্তু যদি একটা ওয়ার্ড দেন সেন্টার্স হবে না। তারপরে আমরা যদি এখানে আসি, দেখেন এখানে ভার্টিক্যাল ফার্ম, মিথেন, প্ল্যান্ট এবং অ্যানিমাল এই টাইপের কোনো কিছু আমরা পড়ি নাই। তারপরে এগ্রিকালচারাল ভেহিকেল আমরা পড়ি নাই, কনসামশন আমরা পড়ি নাই। আচ্ছা, আমরা কি ডিসঅ্যাডভান্টেজ পড়ছিলাম? ইয়েস অর নো বলেন তো। Yes. ইয়েস। Drawback. স্যার, ড্রব্যাক। ড্রব্যাক, তাহলে আমরা ওই প্যারাতে এখন যাব। তার মানে আমি এখন 4 এবং 3 সলভ করবো না, আমরা জানি সিকোয়েন্স ব্রেক করে না। 5 Okay. সলভ করে আমরা 3 আর 4 সলভ করবো, আমাদের টাইম সেভ হবে। তাহলে আমরা এবার একটু দেখি। The fact that vertical farm would need dash light, তাহলে এখানে আমাদের একটা লাইটের নাম হবে। কোন ধরনের লাইট? উত্তরটা একটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনও হতে পারে। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছিল কোন ধরনের লাইটটা একটা ডিসঅ্যাডভান্টেজ, তাহলে টাইপ অফ লাইট আমাদের খুঁজতে হবে। ধরেন আমরা ডিসঅ্যাডভান্টেজ ড্রব্যাকে যাই, এই যে ডিসঅ্যাডভান্টেজ, এই যে ডিসঅ্যাডভান্টেজ এইখানেই আছে। এই যে লাইট পাইছি, দেখেন তো কোন ধরনের লাইট, খোঁজেন 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 খোঁজেন। আর্টিফিশিয়াল লাইট। Artificial. আর্টিফিশিয়াল, Uh, আর্টিফিশিয়াল। তাহলে আপনি কিন্তু ভাই দুটা ওয়ার্ড নেবেন, বুঝছেন? তাহলে ধরেন হচ্ছে রিকোয়ার আর্টিফিশিয়াল নিতে পারেন, আর্টিফিশিয়াল লাইট নিতে পারেন। এই দুটো এভাবে নেন, আগে পরে নিয়েন, না হলে পরে ভুল হয়, একটার জন্য দুটো ভুল হয়ে যায়। তা আমি একটু নিলাম রিকোয়ার আর্টিফিশিয়াল, অথবা রিকোয়ার মানে তো নিড, তাই না? আর আমি নেই আর প্রয়োজন। আর্টিফিশিয়াল লাইট, দুটো ওয়ার্ড নেই। তো দুটোই চেক করবো আমরা, চেক করে তারপর ডিসিশনে যাব। দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্ম উড নিড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট, না হয় না, রিকোয়ারটা কাটলে হয়। Yes. ভার্টিক্যাল ফার্ম উড নিড আর্টিফিশিয়াল লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, এটা মনে হয় সাউন্ডস গুড। আবার এটা যদি যাই আর্টিফিশিয়াল লাইট, লাইট ডাবল হয়ে গেছে, তাহলে এটা হবে না। তার মানে উত্তর আমার আর্টিফিশিয়াল। তাহলে এখানে দুটো ওয়ার্ড থাকলেও উত্তর হইলো কিন্তু আমার একটা ওয়ার্ড। তো আপনাদের এখান থেকে বড় একটা টিপস দিই, তো যখনই আপনাকে 3টা ওয়ার্ড উত্তর চাবে, 2টা ওয়ার্ড উত্তর চাবে, ভয় পায় না। আপনি 3টে ওয়ার্ডে নিয়ে আসেন, নিয়ে এসে বসে চেক করেন, আপনি আপনাকে উত্তর দিয়ে দিবে যে আসলে এখানে কটা ওয়ার্ড নিতে। তারপর ধরেন এই দুটো মাঝখানে আছে,
তাহলে এই দুটো মাঝখানে যেহেতু আছে 1 2 করছি, 3 4 এবার সাইজ করবো চলে। তাই এখানে কিওয়ার্ড নেই, মিথেন, মিথেনটাই ভালো মনে হচ্ছে। তাহলে ভার্টিক্যাল Would use মিথেন, would use methane from plants and animals. ভার্টিক্যাল ফার্ম ইউজ করতে পারে মিথেনকে প্ল্যান্ট এবং এনিম্যাল থেকে টু প্রডিউস ড্যাশ। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি প্রডিউস করতে, কিওয়ার্ড নিলাম। ভার্টিক্যাল ফার্ম মিথেন ইউজ করে কি প্রডিউস করতে, তাহলে কোনো একটা জিনিস প্রডিউস করতে, নাউন হবে উত্তর। তাহলে আমরা যেখানে পাইছি তার উপরে যাব, হ্যাঁ, কি প্রডিউস করতে। তাহলে মিথেন কই আছে, আমরা ট্রাই করবো। মিথেন 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 মিথেন, আর হচ্ছে হলো মিথেন 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 মিথেন, এইখানে বিপদ দিকে এই যে মিথেন। এইখান থেকে আমাদের বিষয়টা দেখতে হবে। এখান থেকে দেখেন তো যে কি প্রডিউস করতে হবে। নাউন হবে, একটা উত্তর হলো এনার্জি, একটা উত্তর হচ্ছে ইডিবল পার্টস, একটা উত্তর হচ্ছে ফসিল ফিউল ইউজ, নাউন। এটা তো পরের কোশ্চেন চলে গেছে। তাহলে এইখান থেকে যদি দেখি তাহলে কি প্রডিউস করতে হয় বলতে পারবেন? খোঁজেন খোঁজেন, কি প্রডিউস করতে পারবেন? এনার্জি। এনার্জি। দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি। রিটার্ন মানে কি, দেয়। তাই এটা তারা কনজিউম করে এনার্জি, আবার এনার্জি দেয়। এটা কি ইয়াক দিতে পারে, এনার্জি তারা প্রডিউস করতে পারে। এখন দেখি বসায় এখানে হয় কিনা। টু প্রডিউস এনার্জি, ইয়েস। তাহলে এবার দেখেন খুব সহজ হয়েছে, কই 3 এবং 5 এই দুটো আমি করছি। তাহলে মাঝখানে 4 নম্বর, ঠিক আছে। দ্য কনসাম্পশন অফ ড্যাশ উড বি কাট, মানে কোনো কিছুর কনসাম্পশন কমাতে হবে। বিকজ এগ্রিকালচার ভেহিকল উড বি আননেসেসারি। তো এগ্রিকালচার ভেহিকল কি, একটাই লাইন আছে ভাই, দুটো সেন্টেন্স। তাহলে আমাদের কাজ হচ্ছে, ফসিল ফিউল দেখ, ফসিল ফিউল ইউজ একটা লাইন আছে এই যে এখানে, একটাই লাইন। এই যে ট্রাক্টর, প্লাও, এগুলো সব এগ্রিকালচার ইয়া। তাহলে কোনটা কমাইতে হবে? রিডিউস ফসিল ফিউল ইউজ। If, তাহলে আমাদের দেখেন ফসিল ফুয়েল ইউজ, আর তিনটাই নিব। নিয়ে যেহেতু দুটো ওয়ার্ড বলছে, কোথাও এই ভুলটা করেন না কিন্তু, একটা ওয়ার্ড ফসিল ফুয়েল ইউজ, এটা তিনটাই বসাবে না, বসানোর পরে ডিসিশন। আচ্ছা, তাহলে করি। দ্য কনসামশন অফ ফসিল ফুয়েল ইউজ উড বি কাট, আবার দ্য কনসামশন অফ ফসিল ফুয়েল উড বি কাট, দ্য কনসামশন অফ ফুয়েল ইউজ উড বি কাট। এখন কোনটা হতে পারে স্যার বল? কনজাম্পশন মানেই তো ইউজ, তাহলে তো ইউজ রিডান্ডেন্ট, ইউজ তো বাদ হয়েই যাচ্ছে, তাহলে ফসিল ফিউল ইয়েস, ফসিল ফুয়েল ফুয়েল। ফুয়েল সরি। Oh, the consumption. But the consumption of fossil fuel would be cut because agriculture vehicle would be unnecessary. ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব আমি, সেটা হচ্ছে কতগুলো ওয়ার্ড কোন ভাবে নিতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। এটা নিয়ে অনেক সমস্যা হয় আপনাদের। তাহলে আমরা ঠিক 10 মিনিটের একটা ব্রেক নিব, 10টা 30-এ আমরা শুরু করবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল, একটু কি করতে পারি? স্যার আপনি এই যে উপরের একটু প্রথম পয়েন্টটাতে যাবেন স্যার, যেখানে টোম্যাটোজ লিখছেন। স্যার আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি কি ওই গল্পে কিন্তু স্যার টোম্যাটোজ লেখা মানে প্লুরাল দেওয়া। আমি যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি স্যার, এটা লিসেনিং ও রিডিং ও। এখন কি সেটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? এখন তো স্যার আমি যদি সিঙ্গুলার দিয়ে ফেলি তাহলে কি কাটা পাবো স্যার? তাহলে আপনাকে বারটিকে নোটিস করতে হবে। মানে সমস্যার সমাধানটা করে দিই। এটা সহজ কথা, আপনার বললেও হবে না, আমি বললেও হবে না, কেমব্রিজ যা বলে সেটা শুনতে হবে। দেখাই দিই আপনাকে, দেখেন ডিরেকশনের মধ্যে কি লেখা আছে সেটা আপনাকে একটু ক্লিয়ারফুলি ফলো করতে হবে, এবং এটাই লেখা থাকে। হুম। দেখেন, ওরা বলতেছে কি, চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস। এই পর্যন্ত আমরা খুব পড়ি, কিন্তু ফ্রম দ্য প্যাসেজ একবার পড়ি না। আচ্ছা, তার মানে ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে কি লেখা আছে, প্যাসেজের মধ্যে ঠিক সিঙ্গুলার এক্স্যাক্টলি তাই সিঙ্গুলার দিতে হবে। তাই দিতে হবে। এইটা উত্তর পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা।
আর স্যার আপনি একটু আগে বলতেছিলেন কমপ্লিট দ্য নোটস, কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য সামারি, এরকম স্যার আরো কয়েকটা বলতেছিলেন যে এগুলো খালি উপরে উপরে দেখলে হবে না, স্ক্যান করতে হবে, এরকম আর কি কি আছে স্যার যেটা বলতেছিলেন যে একদম? মানে যতগুলো গ্যাপ ফিলিং আছে এটা লাস্ট ক্লাসে পড়াইছি। আচ্ছা আচ্ছা সবগুলো গ্যাপ ফিলিং এর মধ্যে কমপ্লিট দ্য সেন্টেন্স শুধুমাত্র স্ক্যান করা যাবে, আর বাকি কোনোটা স্ক্যান করা যাবে না। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা 10টা 30-এ ব্যাক করতেছি। ওকে স্যার। জি হ্যালো, চলেন আমরা যে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা আমরা করি। ওকে, তাহলে কতগুলো ওয়ার্ড আমরা নিব সেটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনাদের সাথে। হ্যাঁ, এখন আপনাদের একটু আনমিউট করি। কে আসতে চান বলেন। স্যার ইজাজ। ওকে, দেখেন ইজাস, এটা খু- ধরেন আমি এইখানে এইটা আন্ডারলাইন করে দিলাম। এখান থেকে আমি 3টা ওয়ার্ড নিব। কোন কোন ওয়ার্ড নিব বলেন। স্যার এডিশন, কালারিং আর ম্যাটেরিয়াল। গুড। ওখানে উনি বললেন যেটা সেটা হচ্ছিল উনি নিতে চান, আমি একটু একটু ইয়ে করি, অ্যাডিশন, তারপর হচ্ছে কালারিং, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস। ওকে, এই 3টা ওয়ার্ড নিতে গেলে আমি কি এভাবে নিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করলাম। সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো ওয়ার্ড নিব তখন আমরা ছেড়ে ছেড়ে কোনো ওয়ার্ড নিতে পারবো না, আমাদেরকে একটানা নিতে হবে। তাহলে অ্যাডিশনের পর একটা অফ আছে, এটাকে আমি ছাড়তে পারবো না। আর এটাকে যখন আমি নিব তখন কিন্তু 4টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আমার আসলে অ্যাডিশনও হবে না, অ্যাডিশন অফ হবে না। তাহলে আমার হচ্ছে কালারিং মেটেরিয়ালস নিতে হবে। ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ইজাজ? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে হলো আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যে 3টা ওয়ার্ড চাইতে 2টা ওয়ার্ডও নিতে হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে। কিন্তু তখন আমাদের জবটা হইতেছে সেটা হচ্ছে আমরা ওই যে ছাড়া ছাড়া কোনো ওয়ার্ড নিতে মানে পারবো না। স্যার সিকোয়েন্স অনুযায়ী নিতে হবে, মানে মাঝখানে ছাড়া যাবে আমরা না। তাহলে আমরা এখানে রুলসটা আগে প্রথম রুলসটা লিখি। এটা হচ্ছে হলো ওয়ার্ডস মাস্ট বি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসলি ওয়ার্ড নিতে হবে। আচ্ছা রিয়াজ, এবার আরেকবার আমি 2টা ওয়ার্ড নিব, এই যে আন্ডারলাইন করা এই বড় বোল্ড করে দেয়া আছে, কোন কোন ওয়ার্ড নিবেন। স্যার ইজাজ। সেকেন্ড 2 নম্বর কোশ্চেন থেকে স্যার। আর 2 নম্বর থেকে। আহ, এখানে স্যার টেকনোলজি, গ্লাস মেকিং। গুড। এখানে টেকনোলজি এবং গ্লাস মেকিং 3টা ওয়ার্ড নিতে বলেছেন। তো উনি অ্যান্ডটা কেন নেন নাই, তো এখানে আবার আমাদের একটা রুল শিখতে হবে। অ্যান্ডের পরিবর্তে আমরা কমা দিতে পারবো, অলওয়েজ, এটা পারবো। তাহলে কি এখন আর 3টা ওয়ার্ড নেওয়ার উপায় আছে কিনা ইজাজ বলেন। জি স্যার, উপায় আছে। যেটা স্কিল, এন্ডের বলে কমা দিচ্ছি, স্কিল, টেকনোলজি, গ্লাস মেকিং। স্কিলস কমা টেকনোলজি, শেখা হয়ে গেল ভুল থেকে। স্যার এটা কি অলওয়েজ নিতে পারবো? মানে অলওয়েজ, ফিউবার যদি বলে। হ্যাঁ অলওয়েজ, যে আপনি কি বলে অ্যান্ডের পরিবর্তে কমা দিতে পারবেন। ওকে ইজাজ, এবার মিডিল ওয়ার্ড, এই যে সরি, এই যে মোটা করে দেয়া আছে 2টা ওয়ার্ড, 3 নম্বর। স্যার এখানে মিডল ইস্ট, মিডল ইস্ট একটা ওয়ার্ড, ইউরোপ আর হচ্ছে মিডল ইস্ট নিব। কেমনে নিবেন। আচ্ছা ওইটা কমা দিয়ে নিব এন্ডের জায়গায়। ও, এখানে তো আবার আর্টিকেল আছে, আর্টিকেল লিখে নেওয়া যায়। না, দাটা কিন্তু দেশের নামের মধ্যেই। আচ্ছা হ্যাঁ, তাহলে ইউরোপ আর হচ্ছে কমা দিয়ে দা মিডল ইস্ট নিব। গুড।
দেখেন এখানে কিন্তু একটা বিষয়, কান্ট্রির নেম যতগুলো ওয়ার্ডারে থাকুক, কান্ট্রির নেম অলওয়েজ ওয়ান ওয়ার্ড। মিডিল ইস্ট থাকলো, দা মিডিল ইস্ট থাকলো, এটা কিন্তু একটা ওয়ার্ড, দেখতে তিনটে ওয়ার্ড। তাহলে কান্ট্রি নেম অলওয়েজ বি ওয়ান ওয়ার্ড, এটা যত ওয়ার্ডে থাকুক। নিউজিল্যান্ড যেমন, নিউজিল্যান্ড NEU NEW তারপর ফাঁকা দিয়ে বা নিউজিল্যান্ড, কিন্তু তা কিন্তু হবে না, এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। ওকে, তারপরে আহ ইজাজ পরেরটা বলেন, 4। তো এখানে 20 লিটার, ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওয়ান নাম্বার। এখানে স্যার 20 লিটার আর ওয়াটার একসাথে নিতে হবে, কিন্তু কিভাবে নিব জানি না। কিন্তু কিন্তু তো একটা 20 লিটার, নাম্বার হইতেছে 20, হ্যাঁ। কিন্তু ওয়ার্ড তো আবার একটা নিতে হবে। ওয়াটার তো শুধু নেওয়া যাবে না, না, 20 ওয়াটার তো হয় না, টোয়েন্টি হয় না, লিটার তাহলে আমার 20 লিটার নিতে হবে, তাই না? তাহলে হ্যাঁ। এখানে আবার লার্নিং আছে, দেখেন। এটা হচ্ছে কি, যে কোনো মেজারমেন্ট ইউনিট ব্রিফ লেখা যাবে, মানে ছোট করে লেখা যাবে, ক্যান বি এক্সপ্রেসড ইন ইউনিট, এক্সপ্রেস করা যাবে। তার মানে আমি যদি এখানে যেটা লিটার লিখছি সেটাকে আমি LT লিখতে পারবো, তাহলে তো একই কাহিনী হইতেছে, তাহলে তো আমার দুইটা ওয়ার্ড হয়ে যাইতেছে। তো এখন এখানে আবার রুলসটা হচ্ছে, কোনো মেজারমেন্ট ইউনিট আবার তখন ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, ইট ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ড। মানে লিটার ওইগুলা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, না, ইউনিট, লিটার ইউনিট এগুলা। তাহলে আমি মিটারের যদি লিখি তাহলে এটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না। তারপরে যদি আমি আপনার হচ্ছে ফিটের FT লিখি তাহলে এটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, পরেরটা বলেন, 5 নম্বর। দ্য রেট অফ পার্ট টাইম জব। এখানে স্যার পার্ট টাইম জব নিব, যেহেতু হাইফেন আছে ওটা তো একসাথে একটা ওয়ার্ড ধরবো, তাই না? গুড, তাহলে আমাদের এখানে কথা হচ্ছে হাইফেন ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, সমান সমান হাইফেন ওয়ার্ড গুলো একটা ওয়ার্ড। এটা মোটামুটি একটা আলোচনা গেল, কিন্তু আলোচনা শেষ হয়নি। আলোচনা হচ্ছে যখন একটা নাউন ফ্রেজ নিতে হয় তখন কি ঝামেলাটা লাগে। দেখেন, নাউন ফ্রেজ হচ্ছে এরকম, একটা নাউন, একটা কনজাংশন, আবার একটা নাউন। এটার একটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে এরকম হতে পারে, লায়ন অ্যান্ড টাইগার, নাউন ফ্রেজ। তাহলে দুটো ওয়ার্ড নিতে গেলে আমাদের বলতে হবে লায়ন কমা টাইগার, একটা ওয়ার্ড তো এখানে চাইবেই না জীবনে, তিনটে ওয়ার্ড চাইলেও তাই, লায়ন কমা টাইগার অথবা লায়ন অ্যান্ড টাইগার। তারপর হচ্ছে জেরান প্লাস নাউন, কেমন এটা, ভিজিটিং, ভিজিটিং হোম টাউন। জিরান মানে ভার্বের সাথে ING, এটা একটা নাউন ফ্রেজ। স্যার মাঝখানে কি এন্ড দিতে স্যার হবে সাথে? প্রথমটা একটু আরেকবার বলবেন স্যার, লায়ন এন্ড টাইগারেরটা স্যার। এটা হচ্ছে এই নাউন, কনজাংশন মানে হচ্ছে এন্ড, আবার একটা নাউন, ইজ এরাউন্ড, ভিজিটিং, আর নাউন। তারপরে পরের বার আসি, একটা আর্টিকেল, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। এ বিউটিফুল গার্ডেন। রুলস হচ্ছে নাউন ফ্রেজের পিছন দিক থেকে নেওয়া, একটা ওয়ার্ড যদি চাই তাহলে হচ্ছে গার্ডেন, দুটো ওয়ার্ড চাইলে বিউটিফুল গার্ডেন, তিনটে ওয়ার্ড চাইলে এ বিউটিফুল গার্ডেন। ঠিক আছে? স্যার যদি নাউন ফ্রেজ থাকে আনসার, তখন আমাদের মানে যদি ওয়ান ওয়ার্ড বলে তাহলে লাস্টটা নিতে হবে, আর যদি দুই মানে টু ওয়ার্ডস বলে সেক্ষেত্রে ওইভাবে নিতে হবে, লাস্ট থেকে শুরু করতে হবে। পিছন দিকে, এই তো বুঝে গেছেন, পিছন স্যার দিকে। আর যদি টু অর থ্রি বলে সেক্ষেত্রে তিনটাই নিব? তিনটাই নিবেন, আমি একটু দাগাই দিই আপনাদেরকে, দেখেন। আচ্ছা, যেমন হচ্ছে জিলিয়ান অ্যান্ড হার মাদার, এখানে যদি একটা ওয়ার্ড চাই তাহলে আপনাকে কোনটা নিতে হবে, শেষের দিক থেকে, মাদার। দুটো ওয়ার্ড চাইলে হার মাদার। তিনটা যদি ওয়ার্ড চাই, কেউ আমাকে বলবেন তিনটে ওয়ার্ড চাইলে কি লিখবো? জিলিয়ান কমান্ডে হার মানে। একদম ফ্যান্টাস্টিক, জিলিয়ান কমা দিয়ে হার মাদার।
তারপরে ধর বইয়ের কত নাম্বার পেজ? 49। তারপরে অ্যান অকশন। অ্যান অকশন যদি একটা ওয়ার্ড চাই তাহলে কি হবে? অকশন। অপশন। অপশন হবে। দুটা ওয়ার্ড চাই, অ্যান অপশন। অন অপশন। অ্যান অ্যান অকশন। অপশন। অ্যান অকশন। তাহলে আমি আপনাদেরকে একটা পরীক্ষা দিই, দেখেন। এখানে আমি বললাম ইউজ নো মোর দ্যান টু ওয়ার্ডস, মানে দুটো ওয়ার্ডের বেশি ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে কিওয়ার্ড নেই, জিলিয়ান ওয়েন টু অ্যান্ড, আচ্ছা, তাহলে এই যেখানে তো উত্তর আছে, বলেন উত্তর কি হবে? দুটো ওয়ার্ড নিতে হবে কিন্তু। অ্যান অপশন। অ্যান আইন অকশন। তো দেওয়াই আছে, আমরা শুধু অপশন দিব। শুধু অপশন অপশন নিব। নিব স্যার, এখানে শুধু অপশন হবে। তাহলে দেখেন এখানে একটা জিনিস শিখার বিষয় আছে, যদি কোশ্চেনের মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেইটা আমরা রিপিট করতে পারবো না। সেটা যদি রিপিট করে, ধরেন আপনি খুব কেয়ারলেসলি এটা লিখলেন, উত্তর পথে এটা লিখছেন, অ্যান্ড AUCT, এটা লিখছেন, লিখে দিচ্ছেন উত্তর পথে, যেহেতু দুটো ওয়ার্ড চাইছে লিখে দিচ্ছেন, উত্তরটা ইনকারেক্ট, কারণ আপনি রুট রিপিট করছেন, এটা আপনি করতে পারবেন না। ওকে, তারপরে আসেন, দ্য আইটেমস ওয়ার মোর ড্যাশ অ্যান্ড ড্যাশ। আইটেমস ওয়ার মোর ড্যাশ অ্যান্ড ড্যাশ, আইটেমস আইটেমস খুঁজি আমরা, আইটেমস কই, আইটেমস কই, দ্য আইটেমস ওয়ার মোর ড্যাশ অ্যান্ড স্যার ড্যাশ। এই যে ওয়ার মোর বিউটিফুল অ্যান্ড Beautiful and এক্সোটিক exotic. আইটেমস টু সি এভরিওয়্যার দে লুক। আচ্ছা, আমরা খুঁজতে চাচ্ছি, খুঁজে খুঁজে যাই। প্রথম পারা লাস্ট লাইনটা। আচ্ছা, এই যে আইটেমস, তাহলে আমরা এখন বিউটিফুল অ্যান্ড এক্সোটিক আইটেমস, আমরা কি নিতে পারি? তা আইটেমস ওয়ার মোর, কি হবে? দুটো যদি বিউটিফুল থাকে, হবে আর এক্সোটিক। তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা দুটো ওয়ার্ড, তাহলে বিউটিফুল লিখবেন আপনি, BEA হবে, কমা দিয়ে আপনাকে লিখতে হবে এক্সোটিক, দুটো ওয়ার্ড। আচ্ছা, তারপরে এখন এবার আসি, স্যার কমা না দিয়ে লিখলে কি এটা মানে কাটা যাবে? কাটা যাবে, কারণ আপনি তিনটা যে- ওয়ার্ড লিখছেন। যেহেতু মাঝখানে এন্ড ছিল এই কারণে। ইয়েস। জিলিয়ান স এ প্রাইমারি ড্যাশ বাই মোনেট। তো জিলিয়ান স এ প্রাইমারি ড্যাশ অন মোনেট, তাহলে আমরা যে এই যে শি স অ্যান অরিজিনাল পেইন্টিং বাই মোনেট, তাহলে আমরা উত্তর কি লিখবো বলেন? শি স অ্যান অরিজিনাল পেন্টিং। পেন্টিং হবে। Original painting. অরিজিনাল অরিজিনাল পেন্টিং। পেন্টিং। আচ্ছা, প্রাইমারি। প্রাইমারি মানে তো হচ্ছে যে কি মূল। আচ্ছা, আমরা যদি অরিজিনালটা লিখি, এই অরিজিনাল মানে কিন্তু প্রাইমারি। প্রাইমারি, জি স্যার। আমরা যদি অরিজিনাল লিখি তাহলে উত্তর ভুল হবে, তার মানে আমরা রুটের কোনো সিনোনিমও ব্যবহার করতে পারবো না, আমাদের নিতে হবে পেইন্টিং। ক্লিয়ার? ইয়েস। অরিজিনালের সিনোনিম ছিল প্রাইমারি, এটাও আমরা লিখতে পারবো। তারপরে ধরেন হচ্ছে হলো জিলিয়ান মাদার হ্যাট। আচ্ছা, জিলিয়ান মাদার হ্যাট, জিলিয়ান মাদার হ্যাট কি আছে? জিনিয়াস মাদার হ্যাড। The winning bid. হ্যাঁ, উইনিং বিট। এই যেখানে জিলিয়ান মাদার হ্যাট দা উইনিং বিট, তাহলে এখন আমাকে নিতে হবে হচ্ছে দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড আমি নিতে পারতেছি না, তাহলে আমি কি নিব? পিছন দিক থেকে না সামনে থেকে? পিছন দিক থেকে। Winning bid. উইনিং, উইনিং বিট। উইনিং বিট হয়ে গেছে। তারপরে দে হ্যাড ড্যাশ টু টেক হোম, দে হ্যাড থ্রি লাভলি পেইন্ট, তাহলে আমরা কি লিখবো উত্তর? দুটো ওয়ার্ড চাইলে। লাভলি পেন্টিংস। লাভলি পেইন্টিং, ইয়েস। এটা হচ্ছে ওয়ার্ড নেওয়ার খেলা। তাহলে আপনাকে যদি কখনো তিনটা ওয়ার্ড নিতে বলে, বসে তিনটা ওয়ার্ড আপনি নিয়ে নিবেন, নিয়ে বসাবেন, বসায় দেখবেন যে আসলে লজিকলি কয়টা চাই, লজিকলি যেটা যাবে ওটাই লিখবেন আর কি। হোপফুলি ক্লিয়ার বিষয়টা। কালকে কিন্তু আপনাদের ক্লাস আছে, হ্যাঁ, কালকে ওয়েডনেসডে, কালকে কিন্তু ক্লাস স্যার আছে। এখানে উইনিং বিট যে ইউজ করছেন স্যার, এখানে যদি আমরা দা দিতাম তাহলে তো পুরাটাই নাউন হইতো না স্যার। দা দিলে অ্যান্সারটা ইনকারেক্ট হয়ে যেত। স্যার আমরা যদি ওই যে কিছুক্ষণ আগে স্যার একটা রুলস পড়লাম যে যে স্যার দা থাকলে তখন নাউন ফ্রেজ যখন ইউজ করি আমরা, কান্ট্রি নামে যখন ইউজ করি তখন কান্ট্রি আমরা কিন্তু দা আলাদা হবে। থাকলেও সেটা।
আচ্ছা কান্ট্রির আচ্ছা কান্ট্রির নামটাই দা সহ। যেমন আচ্ছা ইউনাইটেড আচ্ছা স্টেট আমেরিকা, তো দা ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা দা সহই কান্ট্রির নেম। স্যার দা সহ বলতে যাচ্ছেন একটা ওয়ার্ড? না, বলতে ও একটা ডিফারেন্ট কোশ্চেন করছে। ও করছে হচ্ছে হলো, যদি ইউএস এর নামের আগে যদি দা থাকে, ওটা কি কি আমরা দুটা ওয়ার্ড ধরবো? না, ধরবো না, কিন্তু অন্য সব ক্ষেত্রে ধরবো। কান্ট্রি নেমের সময় হচ্ছে যে একটাই, মানে কান্ট্রি নেমের ক্ষেত্রে একটা। এখন এখানে ওয়ার্ড কাউন্ট এভাবে হয়: 1, 2, 3, 4, 5, মানে এভরিথিং ইজ কাউন্ট, এভরিথিং। এটা রাইটিং এর জন্য সত্য, রিডিং লিসনিং ক্ষেত্রে সত্য। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আপনারা অনেক সময় যে রাইটিং গুলো লেখেন না, তখন ওই শেষে এসে এই অ্যান্সারটা তোলার ক্ষেত্রে ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে 2-3টা মিস হলেই তো ভাই 1 ছুটে গেল, 0.5 ছুটে গেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গ্যাপ ফিলিং দেখলাম আমরা। আমরা নেক্সট ক্লাস তো গ্যাপ ফিলিং দেখবো, কোথায় 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 সব স্যার গ্যাপ। একটা কোশ্চেন ছিল স্যার আগের ইয়ে রিলেটেড, যে স্যার বলেন কমপ্লিট দ্য সেন্টেন্স থাকলে কি আমরা সিকোয়েন্স অনুযায়ী আসে না, সেটা বললেন একটু আগে যে আছে বলেছিলেন। না? আছে, আছে। আপনি কালকের ক্লাসের লাস্ট ক্লাসের প্রথমের দিকে ভিডিওটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। স্যার আরেকটা ইয়ে ছিল স্যার, এটা আমি মানে মেমোরাইজ করতে পারি নাই, মানে এই কোশ্চেন গুলাকে বলেন স্ক্রিনিং করা যায়, এই কমপ্লিট দ্য সেন্টেন্স যেগুলো। হ্যাঁ, অন্যগুলো করা যায় না। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে, কালকে 9টায়। আমি শীতের দিনে, অনেকেই বলতেছেন শীতের দিনে ক্লাস আগায় দিতে, তো আগায় দিচ্ছি। শীতের দিনে 9টার সময় ক্লাস নিয়ে আসতেছি আর কি। স্যার স্ক্যানিং বলতে আপনি বুঝাচ্ছেন যে খুঁটায় বুঝা? খুঁটায় পড়তে হবে? না না, খুঁজে দেখতে হবে। মানে ওই তো ডিটেল পড়তে হবে, এই তো? না না না, খুঁজে দেখতে হবে। স্যার ওই যে ইয়ার তারপরে একই কিওয়ার্ড গুলো না? যে থাকে, এটাকে স্ক্যানিং মানে বোঝায় না, হ্যাঁ রে, যেগুলো খেয়াল থাকে। খুঁজে দেখা, খুঁজে দেখা। আচ্ছা। আর হচ্ছে ডিটেল পড়াটা ডিফারেন্ট। স্যার লাস্টে একটা মানে অকওয়ার্ড কোশ্চেন হয়ে যাচ্ছে, মানে কমপ্লিট দ্য সেন্টেন্স বলতে কি যত গ্যাপ ফিল আছে সবগুলোর ক্ষেত্রে আমরা স্ক্যানিং করব, মানে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে মানে সেটা বলছে না শুধু এই গ্যাপ ফিল গুলার ক্ষেত্রে? এখানে গ্যাপ ফিলিং অনেক টাইপের আছে, এই যে পেজ নম্বর 45-এ। তো আপনি গিয়ে আমাদের আগের ক্লাসের ভিডিওটা শুরুটা দেখবেন। এখানে আমি ডিটেলস বলে দিয়েছি, 6 টাইপের গ্যাপ ফিলিং আছে। জি স্যার। টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। ওইটা একটু কেমন আর অন্যগুলো কেমন, এটা আমি ডিটেলস আলোচনা করেছি গতকালকে। স্কিল কি আর এটা অর্ডার মেনটেন করে কিনা, সে বিষয়েও আমি এভিডেন্স দিয়ে সে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। একটু লাস্ট ক্লাসের ভিডিওটা দেখা দিব, দেখুন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে ইনশাল্লাহ টুমরো ওয়ান্স এগেন আবার 9টায়। স্যার একটু একটা একটা কথা ছিল স্যার। বলেন। কথাটা ছিল যে স্যার হচ্ছে যে আপনি মানে রিডিং প্যাসেজ থ্রির যে হচ্ছে ভিডিওটা কি হচ্ছে ইউটিউব চ্যানেলে নাকি একটু? ইউটিউবের চ্যানেলে আছে, আমি পাঠিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার।